হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের আমি তৈরি করব বিফ তেহারি। খুবই সহজভাবে একদম পারফেক্ট একটা রেসিপিতে আজকের আমি এই তেহারিটা রান্না করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তেহারি রান্নার জন্য প্রথমে আমি একটি মশলা তৈরি করব। আর এই যে তার জন্য এখানে আমি নিয়েছি 3 টুকরা দারচিনি, 4-5টার মতো এলাচ, অল্প কয়েকটা গোলমরিচ আর অর্ধেকটা জয়ফল আর কিছু জয়ত্রী। এবার এই মশলাগুলোকে আমি গুঁড়ো করে নিব। আর এই যে মশলাগুলোকে আমি গুঁড়ো করে নিলাম। তারপরে এই যে এখানে আমি নিয়েছি 1 কেজি গরুর মাংস। আর মাংসগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর মাংসগুলোকে এভাবে আমি তেল চর্বি সহই নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন তেল চর্বি সহ মাংসটা নিতে। এবার চুলায় একটি প্যান বসিয়ে তার ভিতরে 1/3 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। আর তেহারিটা কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করতে হবে। তারপরে আমি দিলাম 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজটাকে হালকা একটু ব্রাউন করে ভেজে নিব। আর এই যে পেঁয়াজটা এরকম হালকা একটু ব্রাউন করে ভেজে নিলাম। তারপরে আমি এর ভিতরে গরুর মাংসগুলো দিয়ে দিলাম। আর মাংসটা দেওয়ার পরে এবার আমি এর ভিতরে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা আর দিলাম 1.5 টেবিল চামচ আদা বাটা। তারপরে আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছি সেই মশলাটা দিয়ে দিলাম। লবণ দিলাম স্বাদ মতো। আর টক দই দিলাম 3 টেবিল চামচ। এবার এই সব কিছু সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি। তো মিশিয়ে দেওয়ার পরে এবার আমি এর ভিতরে দিলাম কয়েকটা কাঁচামরিচ। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই যে দেখুন কিছু সময় পরে মাংসটা থেকে বেশ অনেকটা পানি বের হয়েছে। আমি কিন্তু কোনো বাড়তি পানি দেইনি। তো এই পানিটার ভিতরেই আসলে মাংসটাকে পুরোপুরি সিদ্ধ করে নিব। চুলার আঁচ মিডিয়ামের থেকে আরেকটু কমিয়ে আমি মাংসটাকে রান্না করব। আর এই যে প্রায় 45 মিনিট মাংসটা রান্না করার পরে এই যে দেখুন এবার কিন্তু মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন এই মাংসটাকে উপর থেকে অন্য একটা পাত্রে তুলে রাখবো। আর তারপরে এই যে এখানে আমি 3 কাপ পোলাওয়ের চাল ধুয়ে রেখেছি। এবার এই চালগুলো আমি এই মশলার ভিতরে দিয়ে দিলাম। আর এই মশলার সাথে চালগুলোকে সুন্দরভাবে ভাজতে হবে। আর চালগুলো দেওয়ার পরে আমি এর ভিতরে দিলাম স্বাদমতো লবণ। এবার কিছু সময় চালগুলোকে আমি এভাবে ভেজে নিব। আর এই যে কিছু সময় ভাজার পরে এবার আমি এর ভিতরে 6 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে 3 কাপ পোলার চাল নিয়েছি তাই আমি এখানে 6 কাপ পানি দিয়ে দিলাম। যতটুকু চাল নেবেন ঠিক তার ডাবল পরিমাণ পানি দিতে হবে। আর অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে। তো তারপরে আমি এর ভিতরে দিয়ে দিলাম 1/3 কাপের মতো গুঁড়ো দুধ। তেহারি রান্নার ক্ষেত্রে এই দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। চাইলে আপনারা লিকুইড দুধও দিতে পারেন। তো দুধটা দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে মিশিয়ে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর হাই হিটে পানিটা শুকিয়ে না যাওয়া পর্যন্ত আমি এটাকে রান্না করব। আর এই যে দেখুন পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। তারপরে এটাকে ঢেকে আমি 10 মিনিটের জন্য দমে রেখে দেব। আর এই যে দেখুন 10 মিনিট পরে এটা কিন্তু মোটামুটি অনেকটা সিদ্ধ হয়েছে, পুরোপুরি সিদ্ধ হয়নি। তো রাইসগুলো এরকম চাপ দিলে দেখবেন ভিতরে দানা দানা থাকবে। ঠিক এই পর্যায়ে আমি মাংসগুলো এর ভিতরে দিয়ে দিলাম। তো মাংসগুলো দেওয়ার পরে খুব সুন্দরভাবে মিশিয়ে দিলাম। তো খুব সুন্দরভাবে মিশিয়ে তারপরে এটাকে আবারও আমি 15 মিনিটের জন্য দমে রেখে দেব। আর 15 মিনিট পরে এই যে এবার কিন্তু হয়ে গেছে।
তো আমি আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার বিফ তেহারি। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।